নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগতম। ডিএ নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট। তো বন্ধুরা, ডিএ নিয়ে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে জানুয়ারিতে ডিএ বাড়ার সুযোগ কতটা, মুখ খুললেন সরকারি কর্মীদের নেতা এবং সেই সঙ্গে বাজেটে কী হবে। তো বন্ধুরা, সবটাই আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটির পাশে সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন। লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি। বিষয়টি নিয়ে রাজ্য সরকারি কর্মীদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন, 2025 সালের জানুয়ারি থেকে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বাড়বে কি না তা নিয়ে অনেকে প্রশ্ন করেছেন। অনেকেই সেই বিষয়টি জানতে আগ্রহী। আপাতত কিছু জানা যায়নি, পুরোটাই রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে নির্ভর করছে। সেই সঙ্গে কনফেডারেশনের সাধারণ সম্পাদকের মতে 2025 সালের 1 জানুয়ারি থেকে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের আরও এক দফায় মহার্ঘ ভাতা বাড়ানো হলে আগাম ঘোষণা হয়ে যেত। 2025 সালের বাজেট পেশের সময় এক কিস্তি ডিএ বৃদ্ধির ঘোষণা হতে পারে বলে আশা করা যায়। তবে না আঁচালে এই রাজ্য সরকার বিশ্বাস করা খুবই কঠিন। যদিও 2024 সালের 1 জানুয়ারি থেকে যে বর্ধিত হারে ডিএ কার্যকর হয়েছিল, সেটার ঘোষণা 2023 সালের 21শে ডিসেম্বর করেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পার্ক স্ট্রিটের অ্যালেন পার্কে ক্রিসমাস উৎসবের সূচনায় গিয়েছিলেন আর সেখান থেকে ডিএ বৃদ্ধির ঘোষণা করেছিলেন। আর এবার পার্ক স্ট্রিটে ক্রিসমাস অনুষ্ঠানের সূচনা হবে 19শে ডিসেম্বর। সেদিন মুখ্যমন্ত্রী কোনো ঘোষণা করেন কি না সেদিকে নজর থাকছে পশ্চিমবঙ্গ সরকারি কর্মীদের। কনফেডারেশনের সাধারণ সম্পাদক জানিয়েছেন, 2020 সালের 1 জানুয়ারি থেকে ষষ্ঠ বেতন কমিশন কার্যকর করা হয়। সেই সময় ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয়নি। তারপর 2021 সালের 1 জানুয়ারি থেকে 3% ডিএ বাড়ানো হয়েছিল। তারপর আরও একবার ডিএ বাড়ানো হয়েছিল 3%। পরবর্তীতে 2024 সালের 1 জানুয়ারি এবং 1 এপ্রিল থেকে 4% ডিএ বাড়ানো হয়েছিল। অর্থাৎ সেই হিসাবে এখন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় 14% হারে ডিএ পাচ্ছেন, আর সপ্তম বেতন কমিশনের আওতায় 53% হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। অর্থাৎ ডিএর ফারাক 39% ঠেকেছে বলে রাজ্য সরকারি কর্মীরা জানিয়েছেন। তো বন্ধুরা, এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করবেন, লাইক করতে ভুলবেন না। পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।